Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice. মানি ট্রান্সফার বা মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসতে যাচ্ছি ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন টেকনোলজির এর বেসিক কনসেপ্টকে। আজকের এই ভিডিওতে আমি ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টগুলোকে তুলে ধরবো আপনাদের সামনে। সো লেট গেট স্টার্টেড টু আওয়ার জার্নি। মানি ট্রান্সফার বা মানি ট্রানজ্যাকশান মূলত ব্যাংকগুলোই বা আর্থিক প্রতিষ্ঠানগুলোই এক স্থান থেকে অন্য স্থানে সেন্ড করে থাকেন। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আপনার বাবাকে 10,000 টাকা পাঠাবেন, নিশ্চয়ই আপনাকে ব্যাংকের দ্বারস্থ হওয়া লাগবে, তাতে আপনি ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং যাই করেন না কেন। অর্থাৎ আপনার এই মানি ট্রান্সফারের জন্য একটি থার্ড পার্টি অর্গানাইজেশন কাজ করে থাকে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ অ্যাপ্লাই করার মাধ্যমে। থার্ড পার্টি অর্গানাইজেশন আপনার এবং আপনি যাকে টাকা পাঠাচ্ছেন দুজনের যাবতীয় ইনফরমেশান অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলস, ট্রানজ্যাকশান টাইম এবং ডেট সকল কিছু সংরক্ষণ করে থাকে থার্ড পার্টি সেই অর্গানাইজেশন। আর এই সকল তথ্য সংরক্ষণ সাপেক্ষেই মূলত ওই অর্গানাইজেশন আপনার ওই ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ করে থাকেন। তাতে কারো সমস্যা না থাকারই কথা, কারণ দেশে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেই সাধারণ মানুষ বেশ ভালোভাবে ট্রাস্ট করে থাকেন এবং কান্ট্রি ওয়াইড ট্রানজ্যাকশনগুলো এভাবেই সংগঠিত হয়ে চলছে। কিন্তু সমস্যাটি পরিলক্ষিত হচ্ছে দুইটি ক্ষেত্রে, এক পার্সোনাল প্রাইভেসি নিয়ে আর অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন নিয়ে। পার্সোনাল প্রাইভেসি মানে আপনার সকল ইনফরমেশান অন্য কোনো থার্ড পার্টির নিকট সংরক্ষণ হয়ে থাকা, অর্থাৎ আপনার উপরোক্ত ট্রানজ্যাকশনটি গোপনীয়তা রক্ষা করে সম্পূর্ণ করতে পারলেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটি দেশের অভ্যন্তরীণ নিয়মনীতি, আইন, বিধিবিধান এবং সেই দেশের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরেই আপনাকে মূলত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানগুলো সম্পন্ন করতে হয়। আর এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়ে। এই দুটি মূল কারণকে সামনে রেখে ডিজিটাল ওয়ার্ল্ড মানুষের সামনে নিয়ে আসতে যাচ্ছে ব্লকচেন টেকনোলজি। আর এই টেকনোলজিকে ব্যবহার করেই যে ট্রানজ্যাকশনগুলো সংগঠিত করবেন তা হলো ক্রিপ্টোকারেন্সি। ডলার, টাকা, রুপি এই কারেন্সিগুলোর একটি ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, বাট ক্রিপ্টোকারেন্সির এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। এটি একটি ইলেকট্রনিক সিগন্যাল যা একজনের কাছ থেকে অন্য একজনের কাছে ট্রান্সফারেবল, যেটা কারেন্সি হিসাবে সাইন শো করবে আপনার নিকট। এরকম বিশ্বের অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, রিপল ইত্যাদি। ব্লকচেন টেকনোলজি প্রায় এক দশক ধরে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, সেই সাথে এর গুরুত্বের প্রতি মানুষ দৃষ্টি আক্ষেপণ করছেন অনেক বেশি করে। যেহেতু প্রযুক্তি তৈরি করা হয়েছিল গবেষকদের প্রযুক্তির অন্তর্দৃষ্টির অন্বেষণে। সাতোশি নাকামোতো একজন ব্যক্তি বা একটা গ্রুপ যাদের ইনফরমেশান এখন পর্যন্ত বিশ্বে উন্মোচিত হয়নি। এই সাতোশি নাকামোতোই সর্বপ্রথম ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ধারণার প্রবর্তন করেন। ডিসেন্ট্রালাইজেশন সিস্টেমই মূলত এই ক্রিপ্টোকারেন্সির মেরুদণ্ড এবং এই কারেন্সিগুলোর পিছনে রয়েছে ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন হলো একটি ডিস্ট্রিবিউটেড লেজার এবং বর্তমান সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল সেফ সিকিউরিটি প্রযুক্তির একটি। ব্লকচেন টেকনোলজি একটি ডিসেন্ট্রালাইজ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যা সর্বত্রই ডিস্ট্রিবিউট হয়ে থাকে। নেটওয়ার্কে প্রতিটি অংশগ্রহণকারী মূলত এই নেটওয়ার্ককে কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। ব্লকচেন টেকনোলজিতে অনেকগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত হয়ে থাকে এবং পুরো নেটওয়ার্কের ঐকমত্য এবং অনুমোদন ছাড়া ব্লকগুলোকে পরিবর্তন বা পরিমার্জন করা যায় না। প্রতিটি ব্লক ডাটাগুলোর জন্য একটি ধারক হিসাবে কাজ করে। ব্লকচেন নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলোকে নোড বলা হয় এবং প্রতিটি নোডে ডিজিটাল লেজারের একটি করে কপি থাকে। ব্লকচেন ক্রমাগত ব্লকের চেন ক্রমবর্ধমান করছে, যা ইন্টারনেট কানেক্টেড এবং ক্রিপ্টোগ্রাফিক ফাংশনগুলোর সাহায্যে সুরক্ষিত। নতুন ব্লকের যাচাইকরণ ও ভেরিফিকেশনের জন্য নেটওয়ার্কের প্রতিটি অংশগ্রহণের কাছ থেকে প্রোটোকল এবং ঐকমত্যের একটি সেট দ্বারা অনুসরণ করা হয়। ব্লকচেন টেকনোলজিতে যে ট্রানজ্যাকশানগুলো সংগঠিত হয় তার রেকর্ড
গুলি রৈখিক বা লিনিয়ার চেন দ্বারা সংরক্ষণ করা হয়। পয়েন্টার এবং লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচার ব্লকচেনের ব্লক রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। ব্লকগুলোকে ক্রমানুসারে সাজানো হয় এবং লিঙ্কযুক্ত তালিকা ব্যবহার করে একে অপরের সাথে লিনিয়ার লাইন দ্বারা সংযুক্ত করা হয়। পরবর্তী ব্লকের অবস্থান নির্দেশ করতে মূলত পয়েন্টারকে ব্যবহার করা হয়। ব্লক হলো ডাটার একটি সংগ্রহ যা লেনদেনের যাবতীয় ইনফরমেশন যেমন টাইম স্ট্যাম্প, রিয়েল টাইম, ডেট ইত্যাদি সংরক্ষিত থাকে। আগের ব্লকের লিঙ্ক যা অত্যন্ত সুরক্ষিত হ্যাশ অ্যালগরিদম দ্বারা তৈরি করা হয় এবং এই হ্যাশ দ্বারা একটি ব্লককে অপর ব্লকের সাথে কানেক্ট থাকে, যার মধ্যে যাবতীয় ইনফরমেশান সুরক্ষিত অবস্থায় থাকে। প্রতিটি ব্লকের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে ব্লক হেডার, আরেকটি হচ্ছে ব্লক বডি। ব্লকচেন ঐক্যমত বিতরণ গণনা, অপরিবর্তনীয়তা এবং ভেরিফিকেশন দ্বারা চিহ্নিত করা হয়। যেহেতু ব্লকচেন একটি উদীয়মান টেকনোলজি, তাই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা হয়। অনুমতিহীন বা পাবলিক ব্লকচেনে কোনো নিয়ন্ত্রণ নেই। নেটওয়ার্কে যুক্ত যে কেউ এই নেটওয়ার্কে লিখতে বা পড়তে পারে। একই সময়ে অনুমোদিত লেজারগুলো নেটওয়ার্কের ভেরিফাইড ইউজারদের জন্য প্রযোজ্য বা সীমাবদ্ধ। ব্লকচেন টেকনোলজিতে ব্যবহারের প্রতিটি ব্লক একটি প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করা হয় এবং কারো দ্বারা এটিকে ব্যাখ্যা বা উন্মোচন করা সম্ভব নয় বা এটিকে হ্যাক করা কারো পক্ষে সম্ভব নয়। কনসোর্টিয়াম ব্লকচেন হলো পাবলিক এবং প্রাইভেট উভয় ব্লকচেনের একটি সমন্বয়। সফটওয়্যার আর্কিটেকচারের দৃষ্টিকোণ থেকে ব্লকচেন টেকনোলজির যে মডেল তা বিভিন্ন ডোমেন প্রযুক্তিতে ব্যবহার করা হয়। ব্লকচেনের কার্যকরী মডেলে একটি পক্ষ একটি ব্লক তৈরি করে প্রথমে তার ট্রানজ্যাকশনটি শুরু করে। নেটওয়ার্কে থাকা কম্পিউটারগুলো বা নেটওয়ার্কে সর্বত্র সংযুক্ত থাকা কম্পিউটারগুলো ব্লকটিকে যাচাই বাছাই করে, এগুলোর অথেন্টিক বিষয়গুলোকে ভেরিফাই করে অবশেষে ব্লকটিকে চেইনে যুক্ত করা হয় এবং সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক জুড়ে এটিকে সংরক্ষণ করা হয়। যদিও ব্লকচেন টেকনোলজি ভবিষ্যতের ইন্টারনেট সিস্টেমে গতি অর্জন করেছে, তবুও বেশ কয়েকটি চ্যালেঞ্জকে সমাধানে মোকাবেলা করতে হবে এই ব্লকচেন টেকনোলজিকে। ব্লকচেন প্রযুক্তিতে অনেক দক্ষতার প্রয়োজন। যেহেতু বর্তমান বিশ্বের টেকনোলজি ব্লকচেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর অবকাঠামোর জন্য বিশাল যে ব্যয় তা ব্লকচেন ইন্ডাস্ট্রিতে একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়গুলো ব্লকচেন টেকনোলজিতে বাস্তবায়িত হলেও এর ব্যবহার নিয়ে রয়েছে অনেক উদ্বিগ্নতা, কারণ ব্লকচেন টেকনোলজি প্রক্রিয়ায় যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো দেশ বা অর্গানাইজেশনের নিয়ন্ত্রণ থাকে না। ট্রানজ্যাকশনগুলো নেটওয়ার্কে যুক্ত সকলে দেখতে পেলেও কাদের মধ্যে এগুলো সংগঠিত হচ্ছে তা কোনো দেশ বা কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না বা তা সম্বন্ধে জানতে পারে না। নির্দিষ্ট ব্যক্তিবিশেষে অতি গোপনীয়তা রক্ষা হলেও দেশ ও জাতির জন্য তা হুমকির কারণ হতেও পারে। এ কারণে বাংলাদেশ সরকার এবং তার কেন্দ্রীয় ব্যাংক ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাছাড়া এ প্রযুক্তিকে সঠিকভাবে হ্যান্ডেল করার জন্য দক্ষ লোকেরও অভাব রয়েছে। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার তাগিদে বাংলাদেশ বিটকয়েন নিয়ে গঠিত এশিয়ার একটি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছেন ব্লকচেন টেকনোলজির বিষয়গুলোকে প্রাথমিকভাবে জানার জন্য। ব্লকচেন টেকনোলজি যদিও গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু স্কেলেবিলিটি এবং আইনি বিধিবিধানের ক্ষেত্রে এটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন টেকনোলজি এর বেসিক কনসেপ্ট নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ক্রিপ্টোকারেন্সি নিয়ে অ্যাডভান্স লেভেলে যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, সকলকেই ধন্যবাদ।